টি-20 ওয়ার্ল্ড কাপ শুরুর আগে অভিষেক শর্মার থেকে সবার বিশাল এক্সপেকটেশন ছিল। সবাই ধরে নিয়েছিল যে অভিষেক এই টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করবে। ম্যাক্সিমাম তো 9টা ম্যাচ হবে না টি-20 ওয়ার্ল্ড কাপে, তো সবাই ধরে নিয়েছিল যে 9 ম্যাচ আছে, যদি ইন্ডিয়া ফাইনালে পৌঁছায় তাহলে 9টা ম্যাচই খেলবে। তো অভিষেক এই 9 ম্যাচে 350 থেকে 400 রান মিনিমাম স্কোর করবে, 3-4 50 তো অ্যাটলিস্ট স্কোর করবে, এবং 170 থেকে 80 বা 200-র ওপর স্ট্রাইক রেটও অভিষেক হয়তো ব্যাটিং করলেও করতে পারে। কিন্তু মানে দুঃখের কথা হচ্ছে এটাই যে অভিষেক শর্মা এখন অবধি এই টি-20 ওয়ার্ল্ড কাপে 3টে ম্যাচ খেলে একটা রান কিন্তু স্কোর করতে পারেনি। ইউএসের সাথে ম্যাচে 0, পাকিস্তানের সাথে ম্যাচে 0, এবং নেদারল্যান্ডসের সাথে ম্যাচেও কিন্তু 0 স্কোর করে আউট হয়ে গেছে। এখন অনেকে বলছে যে অভিষেক শর্মা নাকি স্লগার, অভিষেক নাকি টেকনিক্যালি সাউন্ড নয়, কিন্তু দেখো আগের বছর যখন ইউএইতে এশিয়া কাপ খেলা হয়েছিল, আমি মানে ওখান থেকে যদি ধরি আমি, তাহলে সেই ইউএইতে যখন এশিয়া কাপ হয়েছিল সেখানে স্লো উইকেট ছিল, সেখানে কিন্তু 7 ম্যাচে 7 ইনিংসে 314 স্কোর করেছিল অভিষেক, 350 সহ, এবং 200 স্ট্রাইক রেট ছিল, এবং ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল অভিষেক সেখানে। তারপরে অস্ট্রেলিয়া থেকেও ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল এবং একটা 50 স্কোর করেছিল। সেই 50ও ভারতের বাকি ব্যাটসম্যানরা শুধু আসছিল আর যাচ্ছিল, সেখানে অভিষেক কিন্তু একা হাতে পুরো টিকে ছিল, 37 বলে 68 রানও স্কোর করেছিল। তারপরে সাউথ আফ্রিকা সিরিজটা সেরকম ভালো যায়নি, কিন্তু নিউজিল্যান্ড সিরিজে আবার কামব্যাক করেছিল, যদিও 2টো 0 স্কোর করেছিল। তারপরেও ফার্স্ট ম্যাচে 35 বলে 84, থার্ড ম্যাচে 20 বলে 68 নট আউট, একটা ডট বল খেলেনি সেই ইনিংসে অভিষেক, এবং ফিফথ ম্যাচেও 16 বলে 30 রান স্কোর করেছিল। কিন্তু এখন অবধি কিন্তু অভিষেক এই টুর্নামেন্টে পুরোপুরি ব্যর্থ, এবং একদম সোজা সোজা বলগুলোতে অভিষেক আউট হয়ে যাচ্ছে। তো এটাই এখন আশা রাখবো অভিষেক শর্মার ফ্যান হিসাবে, যে অভিষেক যেন সত্যিকার অর্থে ফর্মে ফিরে আসে, কারণ এবার কিন্তু অভিষেকের রান বানাতে হবে। এবার থেকে কিন্তু সুপার 8 শুরু হয়ে যাচ্ছে। সুপার 8-এ 3টে ম্যাচ, তারপরে সেমিফাইনাল আর ফাইনাল। কারণ আমাদের যদি আমরা টপ অর্ডার দেখি, তাহলে কিন্তু আমাদের টপ অর্ডার ঈশান কিষানের ওপর অত্যাধিক মাত্রায় ডিপেন্ডেন্ট। ঈশান কিষান চললেও নয়তো কিন্তু বাকিদের ওপর কোনো ভরসা নেই। অভিষেক 0 করে আউট হয়ে যাচ্ছে, তিলক ভার্মার দিকে স্লো খেলছে। আমি তো এটাই বুঝে পাই না যে বিরাট কোহলিকে লোকে কীভাবে ট্রোল করতো। ভাই, বিরাট কোহলি যদি 30 বলে 35 বা 40 বলে 50ও ব্যাটিং করতো, বিরাট কোহলির মধ্যে সে এবিলিটি ছিল যে পরের 10 বলে 30 রান স্কোর করে দেওয়া, বা পরের 15 বলে 40 রান স্কোর করে দেওয়া। কিন্তু তিলক ভার্মা এত স্লো খেলছে যে যখন অ্যাটাকিং ব্যাটিং করার দরকার হবে তখন আউট হয়ে যাচ্ছে। অ্যাঙ্কার খেলছে তো খেলছেই, ব্যাস, তারপরে আর বড় শট মারতে পারছে না, প্রেসারে আউট হয়ে যাচ্ছে। 16 বলে 25 ইউএসের সাথে, নামিবিয়ার এগেনস্টে 21 বলে 25, 24 বলে 25 পাকিস্তানের এগেনস্টে, এই নেদারল্যান্ডসের ম্যাচে 27 বলে 31 রান। তো তিলককে কিন্তু একটু স্ট্রাইক মানে বাড়াতে হবে। দেখছি ওর প্রবলেমটা যে স্পিনাররাও উইকেট টুইকেট বল দিয়ে যাচ্ছে, আরও কিন্তু ডিফেন্ড করে যাচ্ছে। তো সেটা কিন্তু দরকার, তিলকের থেকে আশা রাখি যেন সুপার 8 থেকে ভালো খেলে। দেখো, তিলকও ভালো প্লেয়ার, এটা আমরা সবাই জানি। এশিয়া কাপে আমরা সবাই জানি যে ফাইনালে কীরকম পারফর্ম করেছিল, কিন্তু ফাইনালের আগেও কিন্তু তিলক পারফর্ম করেছিল। শ্রীলঙ্কার ম্যাচে 49 নট আউট স্কোর করেছিল সুপার 4-এর যে ম্যাচটা ছিল, বা পাকিস্তানের ম্যাচেও ভালো একটা ফিনিশিং টাচ দিয়েছিল যে সুপার 4-এর ম্যাচটা হয়েছিল। আই থিঙ্ক 19 বলে 30 নট আউট মতো স্কোর করেছিল। সো তিলককেও কিন্তু যাকে বলে একটু ফার্স্টে ব্যাটিং করতে হবে আর ফর্মে কিন্তু ফিরতে হবে, কারণ তিলকের এই টি-20 ওয়ার্ল্ড কাপে এখন অবধি কিন্তু মাত্র 120 স্ট্রাইক রেট। আর একটা প্রবলেম কিন্তু এই বিশ্বকাপে সেটা হচ্ছে সূর্যা কুমার যাদবের ফর্ম। দেখো, সূর্যা 2024 নভেম্বর থেকে 25 সাল অবধি একদম ফর্মেই ছিল না, খেলতেই পারছিল না। তারপরে নিউজিল্যান্ড সিরিজও আস্তে আস্তে করে ফর্মে ফিরল, দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল, ম্যান অফ দ্য সিরিজও হয়েছিল। এমনকি ইউএসের সাথে ম্যাচেও প্রথমে একটু স্লো স্টার্ট করেছিল, ঠিক আছে, সেটা মানা গেল, কারণ একদিক থেকে লাগাতার উইকেট পড়ে যাচ্ছিল, তো সেখানে ওর পক্ষে সম্ভব নয় যে ও অ্যাটাকিং ব্যাটিং করবে। তো সেখানে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিল সূর্যা, 49 বলে 84 নট আউট। তারপরে যখন নামিবিয়ার সাথে ম্যাচ এলো, সেই ম্যাচে 13 বলে 12 রান স্কোর করলো। পাকিস্তানের ম্যাচে 29 বলে 32 রান, আবার নেদারল্যান্ডসের ম্যাচেও তাই 27 বলে 34 রান। তো সূর্যাও কিন্তু এখানে অ্যাঙ্কার রোল খেলছে। তো দুটো কিন্তু অ্যাঙ্কার চলবে না, মানে তিলকও অ্যাঙ্কার খেলছে, আবার যাকে বলে সূর্যাও অ্যাঙ্কারিং করছে, তো সেটা কিন্তু চলবে না। একজনকে কিন্তু একটু অ্যাটাকিং ব্যাটিং করতে হবে, কারণ আগে আমরা সূর্যাকে এটাই জানতাম যে ও যখন ব্যাটিং করতে নামতো 8-10 ওভার যখনই ব্যাটিং করতে নামুক না কেন, ও অ্যাটাকিং ব্যাটিং করতো। যদি 15 বল খেলতো, 15 বলে 30 রান স্কোর করে দিত। যদি 25 বল খেলতো তাহলে 50 রান স্কোর করে দিত। তো সেটা কিন্তু আমরা সূর্যার থেকে দেখতে পাচ্ছি না। তো আশা রাখি যেন সুপার 4 থেকেও ফর্মে ফেরে। তো এই 3 জনের ফর্মটা কিন্তু একটু সত্যিকার অর্থে চিন্তার বিষয়।
অভিষেকের ফর্ম, আশা করি অভিষেক যেন আবার ফর্মে ফেরে, আর তার সাথে তিলক আর সূর্যাও যেন একটু অ্যাটাকিং ব্যাটিং করে, কারণ ঈশান কিষানের ওপর ওভার ডিপেন্ডেন্ট হওয়া কিন্তু ঠিক নয়। যদি ঈশান ফার্স্টেই আউট হয়ে যায়, ফার্স্টের 2 ওভারে আউট হয়ে গেল, তখন কি হবে? তখন তো বাকিদের খেলতে হবে। তো দেখা যাক কি হয় বাকি। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো আমি আবার। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।